দেখুন, এইটাই আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষরা বামপন্থীদের ভোট দিয়ে ভোটটা কি নষ্ট করবেন? সংখ্যালঘু মানুষরা যে একই রকম করে ভাবে, সংখ্যালঘু মানুষরা যে একই রকম তাদের চিন্তাভাবনা, একই রকম তাদের পোশাক, একই রকম করে তারা সমস্ত কিছু চলতে পছন্দ করেন, একই রকমভাবে ভোট দেন। এই যে চেনা ছকে সংখ্যালঘু মানুষকে বেঁধে দেওয়া, এইটা কোথাও গিয়ে সংখ্যালঘু মানুষদের জন্যও খানিক অপমানজনক। যেভাবে আমাদের রাজ্যে বিজেপি সরকার নেই কিন্তু কেন্দ্রে আছে, তারা যেভাবে যে কোনো ঘটনার সময় বলে দেয় ওই যে ফেস টুপি পরে এসেছিল, লুঙ্গি পরে এসেছিল, ওরা সংখ্যালঘু, ওরাই দাঙ্গাটা লাগিয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও কোথাও গিয়ে মাসিহা সাজার চেষ্টা করেন এবং যখনই নির্বাচন হয় তখনই কেন মাসিহা বলছেন? বলছি কোন পরিপ্রেক্ষিতে বলছেন? এই পরিপ্রেক্ষিতেই বলছি যে একদল ভয় দেখানোর চেষ্টা করছে, যারা সংখ্যালঘু মানুষ তাদেরকে বলছে যে দেশ ছাড়া করে দেবো, তাড়িয়ে দেবো, আসলে ওরা বাংলাদেশি, পাকিস্তানি, এই দেশে এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছে। ঠিক একই রকমভাবে তখনই মাসিহা সাজার জন্য মমতা ব্যানার্জি এসে যাচ্ছেন এবং বলার চেষ্টা করছেন সমস্ত সংখ্যালঘু মানুষ উনি যেন কিনে রেখেছেন তাদের, তারা আমার ভোটার, আমার ভোটারদেরকে কিছু বললে আমি এই করে দেবো। এই যে সংখ্যালঘু মানুষদেরকে দেখানো যে আমার নিজের যেন কেনা ভোটার, এবং কথায় কথায় উনি বিভিন্ন সময় খুবই আপত্তিকর কিছু কথা বলেছেন, দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে এই কথাটা বলে সম্বোধন করেছেন উনি। আবার এটাও বলেছেন যে আমরা আছি বলে বেঁচে যাচ্ছ, একটা কমিউনিটি যদি জেগে ওঠে না তাহলে 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে। এই ধরনের যে কদর্য মন্তব্য, এইগুলো সংখ্যালঘুর কাছে খুবই অপমানজনক।